ওই যে পার্লার দিদির যে দোকানে যে মেয়েটা কাজ করে ছোটাছুটি করছে, তখন ওই আশেপাশে আরও দোকানদার সবাই বেরিয়ে বলতে কী হয়েছে, তো বললো যে এর ভিতরে একটা বেটা ছেলে ঢুকেছে, ভিতর দিয়ে আটকে দিয়েছে কাঁচের দরজা, আর ঢুকতে পারছি না। আছেন পম্পাদির সাথে মারামারি টারি কী করছে ওর ভেতরে। তখন সবাই দূরে দাঁড়িয়ে আছে, কেউ আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। বলছে ওর স্বামী ও ছেলে বাড়িতে খবর দে কী হয়েছে। তখন ওই মেয়েটা ওর স্বামী এবং হচ্ছে ইয়েকে ওর ছেলের ফোন করেছে, করলে ওরা তখন ছুটে এসে তখন ওরা ওই ওর ভেতরে ওই কাঁচের দরজা ঠেলে ওর মেয়েটার স্বামী এবং ওই ও নিজের ছেলে বড় ছেলে দুজনে ঠেলে ঢুকে আর ওই বললো বলে ওরা দুজনই কেঁদে পড়েছে, বলতে দেখ সেই পম্পা আর মেয়েটার মোটামুটি স্বামী বলছে পম্পা আর বাঁচবে না বলে ছেলেটাকে এইভাবে টেনে বের করলো ওর ভিতর দিয়ে। তারপরে আর এরা আর মারধর করেনি। ও বললো যে তখন ওই খোকনটা যে মেয়েটার স্বামী ও তখন বলছে কি পম্পা আর বাঁচবে না, পম্পা আর বাঁচবে না। তার মানে নিজের বউয়ের কথা বলছে যে পম্পা আর বাঁচবে না। এই বলে তখন বললো কোথায় গাড়ি আছে, যাচ্ছে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে যায়, সরকারি হসপিটালে নিয়ে যায়। এইসব বলতে কিছুক্ষণের পরে একটা টোটো এই রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন মেয়েটারও ভাইটাই আবার সবাই এসে যাওয়ার পরে তারপরে মেয়েটাকে ছেলেটা তো বাইরে বের করলে ছেলেটা তো একটু নলি কাটা অবস্থায় নিজে এরকম এক পাক খাচ্ছিল, রক্ত পিনকি দিয়ে বেরোচ্ছে। তারপর মেয়েটার হচ্ছে ছেলে এবং নিজের স্বামী দোকান থেকে টেনে বের করলো, দেখলাম এটাও একটু ছটপট করছে, ও দেখলাম আর একদম কিছু করছে না, পুরো নিস্তেজ অবস্থাতে বের করলো। আমরা শুনতে পারলাম যে এখানে একটা মার্ডার হয়েছে, খবর প্রথমে শুনলাম একটা, তারপরে এখানে আসলাম স্পটে আসার পরে যেটা দেখলাম সেটা মার্ডার বলা মুশকিল। শুনলাম যে এখান থেকে লোকাল একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, পম্পা, তাকে খুঁটটুট চালিয়েছে, হয়তো ভিতরে হস্তাহস্তি ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসে ও নিজেই গলায় খুঁট চালিয়ে দিয়েছে। সম্ভবত ছেলেটা কাশ্মীরের ছেলে, সম্ভবত। কখন ঘটেছে ঘটনাটা? আমরা তো এইমাত্র আধ ঘন্টা এরকম হবে। ওয়ার্ডের কাজ হচ্ছে, ওখানে ছিলাম, হঠাৎ খবর পেলাম যে এখানে একটা মার্ডার হচ্ছে। ন্যাচারালি যেহেতু আমাদের বর্ডার লাইন, সঞ্জিত দা 30-এ, আমি 28-এ, আমরা দুজনেই কথা বললাম এক্ষুনি আসো যাই। কিন্তু এখানে এসে যেটা শুনলাম, এটা মানে একটা মহিলা ঘটিত সম্পর্ক আগেই ছিল। যেটা শুনলাম এই পম্পা বলে মেয়েটা কোথায় ছেলেটার সঙ্গে চলেও গেছিলো কিছুদিন। এখন ওই ছেলেটা আবার এসছে, কী হয়েছে আমরা জানি না। ছেলেটা প্রথমে মেয়েটাকে ভেতরে খুঁটটুট চালিয়েছে, তার নাকি খুব খারাপ অবস্থা, বাঁচবে কি না জানি না। তারপরে ও বাইরে বেরিয়ে নিজেই সুইসাইড করেছে, খুঁট দিয়ে নিজের গলাটাকে কেটে দিয়েছে। আচ্ছা, ছেলেটার বাড়ি তো কাশ্মীর বলছিলেন আপনারা, ভিন মহিলা, তার বাড়িটা কোথায়? তার বাড়ি তো ওই পাশে, এই এলাকায় বাড়ি? এই এলাকায় রামকৃষ্ণনগর। কী বলবেন, দিনে দুপুরে এরকম ঘটনা একটা ঘটে গেল, এরকম মানে আপনি কখনো দেখেছেন? আমরাও তো মানে অবাক হয়ে গেছি যে এইরকম দিনের বেলা এরকম একটা ঘটনা ঘটতে পারে। মানে যথেষ্ট শান্তিপ্রিয় এলাকা, এখানে এরকম ঘটনা বিগত দিনে ঘটেনি। তো আমরা শুনে তো তাদের আমি সঞ্জিতার সঙ্গে কন্ট্যাক্ট করে বললাম একটু আসো দেখি কী পরিস্থিতি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলো, বডিটা নিয়েও গেছে।